পুলিশ কর্মী সহ সঙ্গী সাথীদের প্রাণঘাতী হামলায় গুরুতর আহত যুবক। আজকের সবচেয়ে বড় খবর, সোনাইয়ের বেড়াবাকি পুলিশ কর্মী সহ তার সঙ্গী সাথীদের প্রাণঘাতী হামলা, এক নিরীহ যুবকের উপর। থানায় হলো মামলা, এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। মঙ্গলবার সন্ধ্যা রাতে সোনাইয়ের বেড়াবাগ দ্বিতীয় খণ্ড গ্রামে পুরনো এক বিবাদের রেশারেশিতে এক যুবকের উপর আক্রমণ, প্রাণঘাতী হামলায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ কর্মী লাঠির উপর্যুপরি আঘাতে গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন যুবক। জানা গেছে, বেড়াবাগ দ্বিতীয় খণ্ডের বাসিন্দা রিয়াজউদ্দিন লস্করের বয়স বছর 28 পুত্র সাজু আহমেদ লস্কর কর্মস্থল থেকে সন্ধ্যায় বাড়ি ফেরে। এরপর একই গ্রামের এক যুবক তাকে ফোন যোগে বাহির হওয়ার জন্য বলে এবং সেখানেই পুলিশ কর্মী সহ তার সঙ্গী সাথীরা তার উপর হঠাৎ প্রাণঘাতী হামলা চালায়। তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এরপর তার চিৎকার চেঁচামেচিতে পরিবার সহ পাড়াপড়শিরা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং সোনাই থানায় খবর দেন এবং তাকে 108 অ্যাম্বুলেন্সের মাধ্যমে সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। সেখানে তার আঘাত গুরুতর দেখে চিকিৎসা কর্মীরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এদিকে ঘটনার খবরে সোনাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত চালিয়েছে। বুধবার বিকেলে দুইজনকে মুখ্য অভিযুক্ত হিসেবে শনাক্ত করে আরও অজ্ঞাত পরিচয়দের ওপর একটি এজাহার দায়ের করেছেন আহত যুবকের পিতা। তারা হলেন রাকিব হোসেন মজুমদার, বয়স 27, পিতা শামসুর উদ্দিন মজুমদার। পুলিশ কর্মী অমিত হোসেন লস্কর, বয়স 30, পিতা দিলুমিয়া লস্কর। এজাহার মতে জানা গিয়েছে, গত রাত আনুমানিক 8:30 ঘটিকায় রাকিব হোসেন মজুমদার ফোন যোগে সাজু আহমেদ লস্করকে বাড়ি থেকে ডেকে স্থানীয় রাজন আহমেদ ও মঈন উদ্দিনের বাড়ির সামনে নিয়ে আসে। সেখানে নিয়ে যাবার পর হঠাৎ পুলিশ কর্মী অমিত হোসেন লস্কর লাঠি দিয়ে আক্রমণ চালায়। লাঠির আঘাতে আধমরা অবস্থায় রাস্তার পাশে ফেলে দিয়ে তারা ঘটনাস্থল থেকে পলায়ন করে। এরপর স্থানীয় সহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। বর্তমানে সাজু আহমেদ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তার 3টি দাঁতে ও বাম পা ভেঙে গিয়েছে বলেও এজাহারে উল্লেখ। মামলাটি নথিভুক্ত করে সোনাই পুলিশ তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আজকে তো আমার বাইক হাজতে গিয়া এত সময় অমিত আসলো আর কে আসলো আমরা দেখছি না, তো হে তো বাই দাঁত মুখ ভাঙ্গি আর পাও ভাঙ্গিছে। তখন আমরা সোনাই হসপিটাল আইছি, মেডিকেল এফআইআর দিলেছি। আচ্ছা জানা নিয়েছি আচ্ছা পার করছে। ঠিক সাজু আহমদ লস্কর, খবর নাম রিয়াজউদ্দিন লস্কর, বাড়ি বাড়ি বেরবা পাট্টু। আচ্ছা রাস্তার মুখে আইসি আইয়া অমিত তার লগর আর দুগুতুন গো আর আই আমার বাড়ি বলে গেছেন। আচ্ছা তো আদেম শিখছিল দিয়া তারা গেছেন কি বাদে বেজান বাদে আইসি করো আইয়া তো কেন মারছুন কিতালি মারছেন আমি জানি না। তোমরা আগের ঝগড়া আসেন? আগর বেজাল লাগি বিচারি আছে শেষ হয়ে গেছে। আচ্ছা এগুলো বিচারি আছে শেষ হয়ে গেছে। এখন বর্তমানে কোনো ঝগড়া এখন নাই? আর কোনো বেজাল নেই। এখন কেতার লাগে মার? এখন কিতালি মারছেন জানি নাই মারছে। আচ্ছা পরে তোমার ওখানে ফালাই গেছেন কি? আমার হলে গেছেন কি তারা তো জব থেকে আইনচুন ভিতরে আমার করো রাস্তার থেকে আমার বাড়ির সামনে আমার মামা মারিয়ে গেছে। থানার তো জানা নেই সে। গিয়া আলি বেটির তারে খাদাখাদি করে ও তারে আমরা বাড়ির রাস্তার পথে দিয়ে আর কোনো নাই 10 দিকে বাসজার আছে তারে আমরা বান্ধিয়া রাখি দিছিলাম। রাখার পরে কেসটা হয়েছে, কেস হইয়া আর একবার খেদাইয়া হে আমি ও সাইড থেকে আইতে সময় আরো অন্য একজনের বাড়িত হারাইয়া এর বাদে তারা সোনাই কেস দেওয়া তাইছি। কেস দেওয়ার পরে ভোলাই ম্যাডাম একজন আসলা, ম্যাডাম লইয়া বিচারে খাড়া হইয়া তারা আমার কিস্তিকিয়া ভোলাই থানাত আবার একবার আইয়া আবারও তারে মানুষ দিয়ে মারাইছে, এটাও আমি কেস দিছি। এরপরে তো শেষ হওয়ার পরে আবার বিচারও মানুষ আমাইয়া আমরা বকরাবাড়ের একজন পঞ্চায়েত, এরপরে দনিপুরের আরো 2জন লইয়া বিচার শেষ করিয়া অগু শেষ করিয়া দিতা কইয়া আরো গাঁও দেশের আরো মহিমুরব্বী আসলা শেষ করিয়া দিয়া যে কাগজপত্র অগুন দস্তখত দিয়া তারা অবশ্য কেস শেষ করা হইতো, তারও আমি শেষ করে দিতাম। হেওয়া আমার শেষ করতে হইয়া পরবর্তীতে কেস আর তারা শেষ করছে না। রাস্তাঘাটে ভাইয়া আইলেও ওলা দিকদারি দেয়, আমরা বাড়ির সামনে বাস করে আমরা কিচ্ছু মাতি না।